নিমচাতে আজকে আপনার জনসংযোগ ছিল নিমচাতে আমার আসানসোল দক্ষিণ গ্রামীণ এলাকাতে পড়ে এই নিমচা। এখানে 5টা বুথ আছে এবং বরাবরই এখানে তৃণমূলে যারা গুন্ডারা আছে তার মধ্যে একজনের নাম হচ্ছে অর্জুন সিং, যে ইসিএল এর কাজ করে, আবার মাননীয় প্রধানমন্ত্রী আর কেন্দ্র সরকারকেই গালাগাল দেয়। সে তো তাদের রুচির ব্যাপার। তাদের নেত্রী মমতা ব্যানার্জি স্বয়ং যে রুচি দেখান গালাগাল দিয়ে, তার সাকরেদরা তো করবেই। আজকে আমার সেখানে পাড়ায় পাড়ায় দিদিরাই ছিল এবং সেখানে গিয়ে তৃণমূলের ক্যাডার যারা, তারা সেখানে গিয়ে গো ব্যাক, বিজেপি মুর্দাবাদ, মোদিজি মুর্দাবাদ, গো ব্যাক, গো যা করে আর কি। তো আমরাও এখানে খুব প্রথম খুব শান্তভাবে আমরা, কারণ আমাদের কাজ হচ্ছে মানুষের কাছে পৌঁছানো আর মানুষকে বলা যে এবারে মাননীয় প্রধানমন্ত্রীর সরকার হচ্ছে, আপনাদের কি চাই, আপনারা পাশে থাকুন। আমরা আমাদের কাজই করছিলাম, কিন্তু বেরোবার সময় এত বেশি বাঁধরামো আর অসভ্যতামি আমরাও ঘুরে পাল্টা দিয়েছি। তৃণমূল মানেই যে চোর, আপনাদের নেতৃত্ব মানেই যে চোর, টিএমসি মানেই যে গুন্ডা, অসভ্যতামি, আজকে আমরাও পাল্টা দিয়েছি। তার ভিডিও আপনারা দেখতে পাবেন। সুতরাং যদি ভেবে থাকেন যে অগ্নিমিত্রা পালকে 4টে গুন্ডা পাঠিয়ে গোব্যাকে বললে অগ্নিমিত্রা পাল দমে যাবে, দমবে না। পশ্চিমবঙ্গের মানুষ জেগে উঠেছে, আমাদের বিজেপির ক্যাডাররা রাস্তায় নেমে লড়াই করছে। এইবার সরকারের পরিবর্তন হবেই। আমরা বাংলাকে এইভাবে নষ্ট করতে দেব না মমতা ব্যানার্জি। তৃণমূল ক্যাডাররা, তৃণমূল গুন্ডারা আজকে রাজ্য চালাবে, আমরা সেটা হতে দেব না। যে কোনো ধর্মের মানুষ, যে কোনো স্তরের মানুষ মাথা উঁচু করে বাঁচবে, এটাই আমাদের স্বপ্ন, মোদিজির স্বপ্ন, আর আমরা এটা করেই ছাড়ব। আপনাদের পাঠানো ভিডিও ক্লিপিংস দেখে আমি তো বুঝছি, আপনারাও বুঝছেন যে একজন বিধায়িকা 4.5 বছর পর কোনো একটা এলাকায় যদি যান ভোটের সময়, সাধারণ মানুষ তো তাকে ঘিরে ধরবে, সাধারণ মানুষ তার কাছে প্রশ্ন করবে যে আপনি 4.5 বছর ছিলেন কোথায়। যখন এখানে তিরপলের প্রয়োজন, যেখানে মানুষ অসুস্থ হলে তাকে হসপিটালাইজ করার প্রয়োজন, একজন বিধায়িকা হিসেবে আপনার যে দায়িত্ব, এলাকার উন্নয়ন, রাস্তাঘাট থেকে শুরু করে আপনি বছরে 70 লক্ষ টাকা করে পেয়েছেন প্রায় 5 বছর ধরে, পরিমাণটা কম নয়। তো এই এলাকায় আপনাকে তো এই এলাকার মানুষ ভোট দিয়েছিল, তা আপনি 4.5 বছর ছিলেন কোথায়? এতে বিধায়িকা উত্তেজিত হয়ে যেভাবে পরবর্তী ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি ছবিতে, তার দলের ছেলেদেরকে নিয়ে এসে এলাকায়, মানে একজন বিধায়িকার কাছ থেকে যে ধরনের মার্জিত রুচিবোধ আমাদের এক্সপেক্ট আমরা করি, কথাবার্তা, তার ভাষা প্রয়োগ, শব্দ প্রয়োগ, মানে প্রত্যেকটার মধ্যেই যেন একটা উচ্ছৃঙ্খলতা লক্ষ্য করা যাচ্ছে। একটা পরিবেশকে নষ্ট করে এইভাবে ভোটে জেতা যায় না। মানুষ তাকে প্রত্যাখ্যান করেছেন। আসানসোল দক্ষিণ গ্রামীণে তিনি লোকসভাতেও হেরেছেন, লাস্ট লোকসভার যে রেজাল্ট সেখানেও হেরেছেন। ফলে তিনি এলাকায় যখন ঢুকছেন, সাধারণ মানুষ তাকে যে প্রত্যাখ্যান করেছে তার বার্তাটা দিচ্ছে, তিনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। এটাই তারই পরিণতি। এখানে রাজনীতির কোনো বিষয় নয়, এখানে তৃণমূলের কোনো বিষয় নয়, তৃণমূলের কোনো ঝান্ডা নিয়ে সাধারণ আমাদের দলীয় কর্মী বা নেতৃত্ব সেখানে নেই। এখানে সাধারণ মানুষ তাকে ঘিরে ধরছে, কখনো গড়গড়ডাঙ্গায় ধরছে, কখনো আসানসোল টাউনে ধরছে। নিমচাতে আমরা একই ছবি লক্ষ্য করছি, বল্লভপুরে আসছে, সেখানেও মানুষ ঘিরে ধরছে। ধন্যবাদ।